ব্যাস ব্যাস, প্রদক্ষিণ হয়ে গেছে। এবার শুভ দৃষ্টি। এবার তো ছেলেকে দাঁড় না করালেই নয়। দাঁড় করাতে পারলে কি আর হুইল চেয়ারে বসিয়ে রাখতাম? কোনোভাবেই কি দাঁড় করানো সম্ভব নয়? না, দেখছেন দাদার এই অবস্থা, তার মধ্যে আপনি এইসব নিয়ম নিয়ে পড়ে আছেন। চ্যাম্পকে তুলে দাঁড় করালেই তো হলো না। যে ঘাড় সোজা করে তাকাতেই পারে না, সে ঝিলিকের মুখে শুভ দৃষ্টি কেন? কোনো দৃষ্টিই ফেলতে পারবে না। আরে ঠাকুরমশাই, এবার একটা কিছু বিধান দিন। দেখছেন তো কি অবস্থা, এই ওদের হাত খুলে যাবে তো। এভাবে কতক্ষণ পারা যায় বলুন তো? আমার তো কোনো বিহিত মাথায় আসছে না। আমি জানতাম ঠিক এরকম একটা কিছু হবে। রাজ আমার ছেলের মতন, মা হিসেবে ওর বিয়ে দেখতে আমি চাইনি, কিন্তু এরকম একটা কিছু হবে জেনেই আমি ওকে কাছছাড়া করিনি। কি হবে এখন? হ্যাঁ, শুভ দৃষ্টি হবে না? শুভ দৃষ্টি হবে। জেঠু, তুমি ওনাদের একটু বলবে পিড়িটা যাতে একটু নিচু করে ধরে। হ্যাঁ, এই যে ভাই, পিঁড়িটা একটু নামিয়ে ধরো তো। হ্যাঁ 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 হ্যাঁ। কোন জীবন বেছে নিল ঝিলিক? এবার কনের মুখের দিকে চোখ তুলে তাকাও বাবা, না হলে যে শুভ দৃষ্টি অসম্পূর্ণ থেকে যাবে। চ্যাম্প, চ্যাম্প, চ্যাম্প তাকাও। চ্যাম্প তাকাও, দেখো দিয়ার সাথে তোমার বিয়ে। সেই দিয়া, তোমার ছোটবেলার দিয়া, তার সাথে তোমার শুভ দৃষ্টি। চ্যাম্প তাকাও, চ্যাম্প দেখো সবাই তোমার দিকে তাকিয়ে আছে। চ্যাম্প, চ্যাম্প তাকাও। চ্যাম্প, চ্যাম্প না, পারলাম না। হবে হবে, এতেই হবে।
অন্ধের কি আর বিয়ে হয় না? তখন শুভদৃষ্টি হয় কি করে? ধরে নিন না এটাও সেরমই হলো। এবার মালা বদল হোক। ঝিলিক মা, তুই মালাটা রাজের গলায় পরিয়ে দে। কিন্তু চ্যাম্প মালা পরাবে কি করে? যে ছেলেটা চোখ তুলে তাকিয়ে শুভদৃষ্টি করতে পারলো না, সে মালা বদলটা করবে কি করে হাত দিয়ে? ভগবান, তাহলে কি মালা বদলটাও হবে না? কে মানবে তাহলে এই বিয়েটা? টিপু কাকা, माला बदलेर की हलो लक्ष्मी? समझ में कुछ नहीं आ रहा है मुझे। একটা টুল পাওয়া যাবে? আমি এক্ষুনি নিয়ে আসছি। থ্যাংক ইউ। কি করতে চাইছে বলো তো ঝিলিক? সেটা ওই জানে। উলুদিন সবাই উলুদিন। এবার তো অগ্নি মাঝখানে রেখে দুজনকে 7 পাক প্রদক্ষিণ করতে হবে। ঠাকুরমশাই, সবটাই তো দেখছেন, রাজের পক্ষে তো 7 পাক ঘোরা সম্ভব নয়।